हाय स्टूडेंट्स, आज के भिडियोर टपिक बीटेक इन मेकानिकल इंजिनियरिंग এই কোর্স যারা এই বছর নিচ্ছ, এই ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিতে চলেছো, তারা কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে পারলে ইন ফিউচার একটা ভালো প্লেসমেন্ট অ্যাচিভ করতে পারবে। ওকে, হাই স্যালারি নিয়ে। ইয়েস, এবং মাথায় রাখবে এই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না এক সময়কার ওয়ান অফ দ্য মোস্ট ফেভার্ড বা ওয়ান অফ দ্য মোস্ট প্রেফার্ড ব্রাঞ্চ। বিটেকের এক সময়কার একটা অন্যতম প্রধান কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চ কিন্তু এখন অনেক স্টুডেন্ট এমন আছে না যারা কনসোলেশন প্রাইজ পাচ্ছে এইভাবে এই ব্রাঞ্চকে চুজ করে, যে তার মেন উদ্দেশ্য ছিল অন্য কোনো ব্রাঞ্চ নেওয়া, কিন্তু আলটিমেটলি সেখানে পায়নি বলে মানে একটা কনসোলেশন প্রাইজ হিসেবে যেন বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছে এবং যথেষ্ট মানে চিন্তার মধ্যে আছে যে ইন ফিউচার ভালো চাকরি পাবো কি পাবো না, এই টাইপের একটা মেন্টালিটিও ক্রিয়েট হয়ে গেছে। এবং তার জন্য কারণ আছে, তার যে কারণ এটাই দেখো, এই টাইপের কোর্স না, এই টাইপের কোর ইঞ্জিনিয়ারিং কোর্স করানোর জন্য উপযুক্ত কলেজ এবং সেই কলেজের যে পরিকাঠামো সেটা অনেক অনেক বেটার হতে হয়, অনেক অনেক বেশি খরচ হয়। মানে সোজা কথায় এই কোর্স কন্ডাক্ট করতে গেলে একটা ইনস্টিটিউশনের অনেক এক্সট্রা খরচ করতে হয় কম্পারেটিভ টু সিএসসি বা সিএসসি রিলেটেড অন্য কোনো কোর্সের তুলনায়। কিন্তু সেই তুলনায় সেই সমস্ত কোর্সে না রিটার্ন অন ইনভেস্টমেন্টটা অনেক বেশি। মানে সোজা কথায় প্রচুর একটা জনপ্রিয়তা আছে, খুব সহজেই তাড়াতাড়ি একটা স্টার্টিংয়ের চাকরি পাওয়া যায়, কম স্যালারি হলেও ওকে তাড়াতাড়ি চাকরি পায়, এই সমস্ত বিভিন্ন কারণে। এবং অবশ্যই বিটেক ইন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রি, তার যে ইন ডিম্যান্ড যে স্কিল, সেখানেও কিছু শিফট এসছে, নতুন টেকনোলজি এসছে, অটোমেশন এসছে, যার ফলে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কিছু চেঞ্জেস এসছে এবং সেই ওয়াইজ সেই কোর্স চেঞ্জ হয়নি, সেই কোর্সে চেঞ্জ আসেনি, বা চেঞ্জ আসলেও বা সিলেবাসে চেঞ্জ আসলেও সেই ওয়াইজ পড়ানোর জন্যে যে উপযুক্ত এডুকেশন সেটাও হয়তো অনেক কলেজে দেওয়া হয় না, যার ফলে স্টুডেন্টদের ওই নাম কেউ আসতে একটা বিটেক ডিগ্রি হাতে নিয়ে তারা বেরোতে পারে। স্টুডেন্টরা ওই বিটেক ইন এমই পড়ছি এই ভেবে তারা পড়ে এবং আলটিমেটলি যেহেতু হোম গ্রাউন্ডে ম্যাক্সিমাম কলেজে এক্সাম হয় বা পরীক্ষা হয়, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, সেই সমস্ত জায়গায় কিন্তু তারা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট হাতে নিয়ে বেরিয়ে যায়, মানে সোজা কথা ডিগ্রিটা হাতে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু কিছুই শেখে না। যে কারণে এই চাকরির যে পরিমাণ বা সোজা কথায় ওই মানে অনেক স্টুডেন্ট দেখা যায় যে চাকরি পায় না, মানে আনএমপ্লয়েড থেকে যায় এবং আলটিমেটলি দোষ এসে পড়ে যে এটা এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পরে ইন ফিউচার চাকরি নেই। মাথায় রাখবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শুধু নয়, অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি, ইভেন এই মোবাইল টেকনোলজির যে ইন্ডাস্ট্রি, মানে সোজা কথায় টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, ইভেন এই কম্পিউটার টেকনোলজি, মানে যেখানে একদম হার্ডওয়্যার মানে ডিভাইস তৈরি করা হচ্ছে, একদম মোবাইল বা ল্যাপটপের মতো ডিভাইস তৈরি করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় ইচ অ্যান্ড এভরি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব থাকবেই, বা সেখানে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ইম্প্যাক্ট থাকতেই হবে, কারণ আলটিমেটলি মেশিনসের মাধ্যমেই সেই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয়, ম্যানুফ্যাকচার্ড হয়। ওকে, তো এর অ্যাপ্লিকেশান হিউজ এবং প্রচুর চাকরির সুযোগ থাকতে পারে যদি সঠিকভাবে একদম স্টেপ বাই স্টেপ তোমরা পড়াশোনাটা করতে পারো, সঠিক স্কিল বিল্ড করতে পারো। যাই হোক, প্রথমেই দেখো হোয়াই ইট ম্যাটার্স, আগে ম্যাটার্সটা দেখো। ডিগ্রি অ্যালোন ইজ নট জব গ্যারান্টি। একদম এই শুধু এইভাবে যদি কেউ কোর্সে মানে অ্যাডমিশন নেয়, এটা শুধু বিটেক এমই নয়, যে কোনো অন্যান্য বিটেক ব্রাঞ্চের ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য, যে শুধু এই ডিগ্রিটার জন্য যদি তুমি অ্যাডমিশন নাও এবং শুধু ওই ক্লাসে একটা রেজাল্ট করে যাও, পাস করে যাও প্রতিটা সেমিস্টারে এবং আলটিমেটলি ডিগ্রিটা হাতে পেয়ে যাও, তারপরে যদি এক্সপেক্ট করো যে চাকরি পেয়ে যাবো, সেটা করলে কিন্তু হবে না। তারপরে এমপ্লয়ার্স ওয়ান্ট স্কিলস প্লাস মাইন্ডসেট প্লাস পোর্টফোলিও। এমপ্লয়ার্স যারা তোমাকে চাকরি দেবে, কোম্পানি রিক্রুটার্স, তারা কি চাইছে সেটা মেন ইম্পর্টেন্ট, এবং তারা এখন চাইছে স্কিল্ড এমপ্লয়ি, স্কিল্ড ইঞ্জিনিয়ার্স। ওকে, এবং স্কিল কিন্তু তৈরি হয় নলেজের উপর বেস করে। তো নলেজও যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমন সেই নলেজের মাধ্যমে মানে কোনো পার্টিকুলার বিষয়, যে বিষয়ে কাজ হচ্ছে সেই বিষয় বারবার মানে সেই কাজটা বারবার প্র্যাকটিস করে স্কিল ডেভেলপ করতে হবে, তবেই কিন্তু তোমরা ইন ফিউচার চাকরি পাবে। প্লেসমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ চয়েসেস ইউ মেক ফ্রম ফার্স্ট ইয়ার ইটসেলফ। একদম প্রথম বছর থেকেই, এই যে মানে এখন থেকেই বলতে পারো, ইভেন কলেজে ক্লাস স্টার্ট হওয়ার আগে থেকেই, এখন থেকেই তোমাদের মাইন্ডসেট কিন্তু সেইভাবে করে নিতে হবে যে আমাদের 4 বছর পরে ডিগ্রি হাতে পাওয়ার আগেই যাতে একটা চাকরি হাতিয়ে নিতে পারি, সেইভাবে একদম এগোতে হবে। এবং কলেজের মতো চলবে, কলেজ থেকে যেটুকু হেল্প তোমরা পাওয়ার অবশ্যই পাবে, সেটা তো পুরোটা নিতে হবে। এছাড়াও আলাদা করে নিজেকে পুশ করতে হবে, মাথায় রাখতে হবে এটা যে তুমি নিজেই একমাত্র পারো তোমার নিজেকে সেই জায়গায় পৌঁছে দিতে যেখানে তুমি যেতে চাইছো। তোমার যে ড্রিম ক্যারিয়ার, তার স্বপ্ন যেমন তুমি দেখেছো, সেটা অ্যাচিভও কিন্তু করানোর জন্য এক এবং একমাত্র কারিগর তুমি নিজে, আর কেউ নয়।
তুমি বড়জোর অন্যদের হেল্প নিতে পারো। এইটা আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। হোয়াট কোম্পানি এক্সপেক্ট, এবার কোম্পানি যেখানে তুমি চাকরি পাবে ইন ফিউচার তারা কি চাইছে সেটা আগে ভালো করে জেনে নাও। কোর এমি নলেজেস, একদম নলেজ ছাড়া হবে না, স্কিল কিন্তু উইদাউট নলেজ স্কিল কোনো ম্যাটার করে না। তো অবশ্যই নলেজ কিন্তু ফার্স্ট, এবং কোন কোন বিষয়ে বেশি নলেজ লাগবে বা কোন কোন বিষয়ে একদম ইনডেপথ নলেজ লাগবে, দেখো এই থার্মো মানে সোজা কথা থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, দেন মেটেরিয়ালস এবং অবশ্যই ডিজাইন, এই সমস্ত বিষয়ে একটা ইনডেপথ নলেজ কিন্তু কোম্পানি এক্সপেক্ট করে তোমার থেকে। তারা বিভিন্ন ইন্টারভিউস যে সেশনগুলোর মাধ্যমে তোমাকে যখন যাচিয়ে নেবেন তখন কিন্তু এই বিষয়গুলোর উপরই ইনডেপথ নলেজ আছে কিনা যাচিয়ে নেওয়ার জন্য যা যা প্রশ্ন করার দরকার সেই প্রশ্নগুলোই করবেন। ওকে, তো তোমার নলেজটা যত ভালো থাকবে এই সমস্ত বিষয়ে তত বেটার কিন্তু তুমি রিপ্লাই দিতে পারবে ইন্টারভিউতে, তত ভালো পারফর্ম করতে পারবে। প্র্যাকটিক্যাল এক্সপোজার্স, দেখো ল্যাবস, প্রজেক্টস এবং ইন্টার্নশিপ, একদম তুমি 4 বছর ধরে শুধু নলেজ নিলেই হবে না, তার সাথে সাথে তুমি হাতে কলমে কতটা কাজ জানো, কতটা কাজ শিখেছো সেইগুলোও ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার জন্য এই ল্যাবস, প্রজেক্টস এবং ইন্টার্নশিপের হিউজ গুরুত্ব আছে, নিশ্চয়ই জানো। টুলস অ্যান্ড সফটওয়্যার, যে সমস্ত টুলস এবং সফটওয়্যারগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। ক্যাড, ক্যাম, দেন সিমুলেশন এবং অটোমেশন, এই সমস্ত বিষয়ে যে টুলসগুলো রয়েছে, যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সমস্ত বিষয়ে কমপ্লিট নলেজ রাখতে হবে এবং একটা স্কিল থাকতে হবে এই সমস্ত টুলসগুলো ইউসেজের ক্ষেত্রে। প্রবলেম সলভিং মাইন্ডসেট প্লাস টিম ওয়ার্ক প্লাস কমিউনিকেশন স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কতটা কি জানো, কতটা কি শিখেছো, সেটা যদি লোকজনকে না বোঝাতে পারো, তোমার ইন্টারভিউয়ারকে যদি বোঝাতে না পারো তাহলে তো লাভ নেই। এবং অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টিবিলিটি, যে কোনো অবস্থায় নিজেকে খাপ খাইয়ে নেওয়া, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশানে বা যে কোনো প্রবলেম হলে সেটাকে একটা সলিউশন, সেটার একটা প্রপার সলিউশন বার করার ক্ষমতা থাকা, এবং অবশ্যই কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটি। আজকের যুগে ওই একবার আমি একটা জ্ঞান নিয়ে বসে গেলাম এবং সেই জ্ঞানকে ভাঙিয়ে চিরকাল কাজ করে গেলাম। ইভেন স্কিল, তুমি ধরো দুর্দান্ত কোনো স্কিল একটা রপ্ত করে নিয়েছো, কোডিং স্কিল হোক বা তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোর স্কিল হোক, কোনো এই ক্যাট ক্যাম রিলেটেড কোনো সফটওয়্যার সেই রিলেটেড কোনো স্কিল দুর্দান্ত তুমি একটা বিল্ড করে নিয়েছো, এবং একইভাবে তুমি যদি ভাবো যে এই স্কিলকে ইউজ করে আমি সারা জীবন কাজ করে যাব, একটা হিউজ ইনকাম করবো, তা হবে না। কারণ ইন ফিউচার হয়তো সেখানে ওই নতুন কোনো টেকনোলজি আসতে পারে, নতুন কোনো সফটওয়্যার আসতে পারে, সেই সফটওয়্যারের মাধ্যমে হয়তো আরও বেটারভাবে কাজটা করা সম্ভব। এবার সেটা তখন কিন্তু তোমাকে শিখে নিতে হবে, সেই নতুন জিনিসটা শিখে নিতে হবে। এবং সেটার জন্যই বলছিলাম যে নলেজের বেসটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট। যদি তোমার প্রপার নলেজ ভালো থাকে, কোর নলেজ যেটা, সেইগুলো যদি ভালো থাকে না, তাহলে নতুন স্কিল বিল্ড করার ক্ষেত্রে অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। মডার্ন এমই সিলেবাস, একদম লেটেস্ট যে এমই সিলেবাস একবার দেখে নাও। কুইক জিফট, এটা আমি ডিটেল সিলেবাসের লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। কোর, একদম কোরের যে বিষয়বস্তুগুলো থাকবে সিলেবাসে, দেখো থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, মেশিন ডিজাইন। দেন মডার্ন যে টেকনোলজিগুলো সম্বন্ধে তোমাদের নলেজ রাখতে হবে সেটা হচ্ছে ওই ক্যাড ক্যাম, দেন মেকাট্রনিক্স, রোবোটিক্স, অটোমেশন এবং এনার্জি ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়তেও কিন্তু নলেজ রাখতে হবে, এবং এগুলো সবই কিন্তু নিউ টেকনোলজির আন্ডারে পড়ছে। দেন স্কিলস ফোকাস, ইউজ অফ মডার্ন টুলস, মডার্ন যে টুলসগুলো সেইগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ এবং স্কিল। সিমুলেশন যে সফটওয়্যারগুলো আছে সেইগুলো সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। প্রজেক্ট ওয়ার্ক এবং সাস্টেনেবিলিটি। ওকে, দেন রোড ম্যাপ টু অ্যাসিওর্ড প্লেসমেন্ট। এবার অ্যাসিওর্ড প্লেসমেন্টে যাওয়ার জন্য একদম এক্স্যাক্ট রোড ম্যাপ বা শর্ট একটা রোড ম্যাপ, এটাই মাস্টার বেসিক্স আর্লি সেমিস্টার, একদম প্রথম সেমিস্টার থেকেই, মানে প্রথম দিকের সেমিস্টারগুলোতেই কিন্তু তোমাদের এই বেসিক্সগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ দেওয়া হয়, শেখানো হয়। সেইখান থেকে কিন্তু তোমাদের এই কোর যে নলেজটা সেটা কিন্তু একটা ভালোভাবে নিতে হবে। ওকে, তো মাস্টার বেসিক্স, দেন ডু মেনি প্রজেক্ট এভরি ইয়ার, লার্ন ক্যাট ক্যাম, সিমুলেশন এবং কোডিং বেসিক্স। একদম কোডিং নলেজেও কিন্তু মাস্ট এখন বিটেক, মানে যারা ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং লাইনে যে কোনো ফিল্ডে যে কোনো ব্রাঞ্চ নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পড়াশোনা করছো এবং তোমাদের যদি ইন ফিউচার একটা ভালো কেরিয়ার অ্যাচিভ করার ইচ্ছে থাকে, কোডিং রিলেটেড নলেজ রাখা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে আমি তোমাদের বারবার বলবো পাইথন বলে পার্টিকুলার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই রিলেটেড যে স্কিল সেটা কিন্তু ডেভেলপ করো। ইন্টার্নশিপস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, রিয়েল এক্সপোজার। ইন্টার্নশিপটা না এমন একটা জিনিস যেটা শুধু এই কোর্সের ক্ষেত্রে নয়, যে কোনো কোর্সেই আলটিমেটলি যদি তুমি ইন ফিউচার ভালো প্লেসমেন্ট পেতে চাও, ইন্টার্নশিপ হচ্ছে মেন জিনিস। ইন্টার্নশিপের মাধ্যম দিয়েই তুমি একদম কীভাবে কাজ হচ্ছে কোনো কোম্পানিতে অ্যাজ এ স্টুডেন্ট শেখার সুযোগ পাচ্ছ। তো সেখানে কত স্টাইপেন্ড এই সমস্ত না দেখে শেখার সুযোগ যদি পেয়ে যাও একদম কোর ইন্ডাস্ট্রিতে যেখানে ভালোভাবে কাজ হয়, তাহলে অবশ্যই মানে লাফিয়ে ঝাঁপিয়ে সেই ইন্টার্নশিপের সুযোগ নাও। সেখান থেকে যেটা শিখবে সেটাও যেমন ইম্পর্টেন্ট, সেখান থেকে দুর্দান্ত স্কিল বিল্ড হওয়ার সুযোগ থাকবে, প্লাস
তোমার সেই ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা যে গ্ল্যামার তোমার ওই রেজুমেতে অ্যাড করবে না, সেটা কিন্তু ইনর্মাস, সেটা তোমাকে চাকরি পেতে অনেক এক্সট্রা পুশ করবে। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে যে ট্রেনিংয়ের ব্যবস্থা কলেজ থেকে করানো হবে, সেগুলো অ্যাক্টিভলি সেইগুলোতে পার্টিসিপেট করবে। ওয়ার্ক অন কমিউনিকেশন প্লাস সফট স্কিল, এটা ছাড়া আজকের যুগে কর্পোরেট লাইফে চাকরি করা সম্ভব নয়। দেন বিল্ড রেজুমে প্লাস লিঙ্কডইন প্রোফাইল উইথ প্রজেক্টস। একদম যত এই সমস্ত ইন্টার্নশিপ বা যে স্কিল এক্সট্রা বিল্ড করা শুরু করবে, কোডিং রিলেটেড নলেজ নেবে, বা বিভিন্ন এই ক্যাট ক্যাম রিলেটেড বা বিভিন্ন তোমাদের মেকানিক কোর মানে ইঞ্জিনিয়ারিং বা কোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যারগুলো সম্পর্কে নলেজ নেবে, যে স্কিলগুলো বিল্ড করছো সেগুলোকে না ওই রেজুমেতে লিঙ্কডইনে সেগুলোকে মানে শো করো, সেগুলোকে দেখাও যে তুমি এগুলো জানো, তুমি শিখেছো, এবং সত্যি শেখো, শিখে তারপর সেটাকে শো করো, রেজুমে লিঙ্কডইন প্রোফাইল এই সমস্ত জায়গায় রাখো। ওকে, মক ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড প্র্যাকটিস। একদম যে সমস্ত কলেজে মানে খুব ভালোভাবে এই কোর্স করানো হয় এবং যে সমস্ত কলেজে ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, তারা কিন্তু এই ইন্টারভিউ, বিভিন্ন মক ইন্টারভিউ, বিভিন্ন অ্যাপটিটিউড প্র্যাকটিস এই সমস্ত মানে সেশনের মাধ্যমে তোমাদের কিন্তু অনেক বেশি জব রেডি করে তোলে, ইন্টারভিউ রেডি করে তোলে। তো সেই সেশনগুলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এবং যদি তোমাদের কলেজে এই রিলেটেড কোনো হেল্প নাও করে, তাও যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোকে ইউজ করে ইন্টারভিউ রেডি হয়ে ওঠো। সেলফ লার্নিং লিঙ্কস। এবার দেখো এইখানে এই সেলফ লার্নিং লিঙ্কসগুলো আছে, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমাকে অবশ্যই তোমার ক্লাসের অন্যান্য যারা আছে তাদের থেকে এক্সট্রা একটা এজ দেবে, এবং এইটা কিন্তু মাস্ট আজকে মাথায় রাখতে হবে যে কোনো কেরিয়ারে। না, যদি ডিগ্রি চাও, শুধু ডিগ্রিটাই যদি তোমার মেন টার্গেট হয়, তাহলে তো এই ক্লাসে যেটুকু পড়াচ্ছে রেগুলার ক্লাসে যাও, ক্লাস অ্যাটেন্ড করো, পড়াশুনো করো, এক্সাম দাও ভালোভাবে, এবং আলটিমেটলি পাস করে বেরিয়ে গিয়ে হাতে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে। ওকে, এবং তারপরেই চাকরি পাবে কি পাবে না যথেষ্ট আনসার্টেনিটির মধ্যে থাকবে। কিন্তু যদি একটা অ্যাসিওর্ড প্লেসমেন্ট চাও, এই এক্সট্রা যে লিঙ্কগুলো আছে তার মধ্যে কিছু আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এই প্রত্যেকটা যে সেলফ লার্নিং লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এই লিঙ্কগুলোই ক্লিক করে সেই সমস্ত পেজগুলো ভিজিট করো, করে সেখান থেকে প্রচুর কোর্সেস, অনলাইন কোর্সেসের সন্ধান পাবে। সেইগুলো এখন থেকে স্টার্ট করে দাও, বাড়িতে বসেই, বাড়ির ল্যাপটপ বা কম্পিউটার থেকেই কিন্তু তোমরা এই সমস্ত লিঙ্কগুলো ভিজিট করে সেখান থেকে পড়াশুনো স্টার্ট করে দিতে পারো। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রতিদিন আমি যেন আগের দিনের চেয়ে বেটার হয়ে উঠি। তোমার কম্পিটিশান অন্য কারোর সাথে নয়, তোমার কম্পিটিশান তোমার আগের দিনের তোমার সাথে। ওকে, তোমাকে প্রতিদিন আগের দিনের চেয়ে বেটার হয়ে উঠতে হবে, আরও বেশি নলেজ নিতে হবে, আরও এক্সট্রা স্কিল বিল্ড করতে হবে। ওকে, পিটফলস টু অ্যাভয়েড। একদম ওয়েটিং টিল ফাইনাল ইয়ার টু প্রিপেয়ার, স্টার্ট আর্লি। একদম ওই যারা কলেজের ওপর অন্ধভাবে ডিপেন্ড করে থাকে যে কলেজে তো প্লেসমেন্ট ড্রাইভ ফাইনাল ইয়ারে হবে, তো তার জন্য ওয়েট করে থাকি, যখন আনবে তখন দেখা যাবে, তখন সেই মতো নিজেকে প্রিপেয়ার করব। এইভাবে যদি বসে থাকো না কলেজের ওপর সবটা ছেড়ে দিয়ে, একদমই হবে না। ইগনোরিং প্রজেক্টস, ইভেন স্মল ওয়ান্স ম্যাটার। প্রজেক্টস, ইভেন অনেকে আমি জানি কলেজের প্রজেক্টও হয়তো অনেকে মানে সেই জাস্ট করতে হবে এইভাবে করে, পাস না হলে পাস করতে পারবে না, এইভাবে জাস্ট প্রজেক্ট করে, তা নয়। প্রজেক্টগুলোকে সিরিয়াসলি নাও। ছোটো প্রজেক্টে যদি তুমি নিজে করো না, সেটা থেকেও যেমন শিখতে পারবে, তেমন সেই প্রজেক্টের যে তুমি যে প্রজেক্টটা করেছো তার যে ক্রেডেন্সিয়াল তোমার রেজুমেতে দিতে পারবে, সেটা তোমাকে অনেক এক্সট্রা একটা পুশ করবে তোমাকে চাকরি পেতে। উইক ইংলিশ অ্যান্ড সফট স্কিলস, প্র্যাকটিস প্রেজেন্টেশন। বিশেষ করে ইন ফিউচার যদি তুমি তোমার কেরিয়ারটাকে টপ লেভেল নিয়ে যেতে চাও না, তাহলে এই প্রেজেন্টেশন তৈরি করা স্কিলটাও কিন্তু তোমার মানে ভীষণ বড় একটা অ্যাসেট হয়ে থাকবে। ওকে, দেন নো টুল অর সফটওয়্যার স্কিলস। একদম অনেকে ভাবে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, আমার কম্পিউটার সায়েন্স রিলেটেড নলেজের কী দরকার, কম্পিউটার আমার জানা দরকার নেই। একদম মানে এটার জন্যই কিন্তু অনেকে চাকরি পায় না এখন। এই যে একটা বদনাম হয়ে গেছে না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, যে চাকরি পাওয়া যায় না, তার মেন কারণ কিন্তু অনেকেই এই সফটওয়্যার রিলেটেড যে নলেজগুলো নেওয়ার দরকার, ইভেন কোডিং রিলেটেড যেটা বলছিলাম যে স্কিলের খুব প্রয়োজন, সেটা অনেকে নেয় না বা ইগনোর করে। তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট আছে। ইউজ ফ্রি স্টুডেন্ট ভার্সান। একদম তোমাদের যে সমস্ত সফটওয়্যারগুলো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোড ডিপার্টমেন্টে একদম লাগেই, সেইগুলোর বিভিন্ন ফ্রি স্টুডেন্ট ভার্সানস আছে, সেইগুলোকে ডাউনলোড করো নিজের কম্পিউটারে করে বা ল্যাপটপে ডাউনলোড করে সেগুলোকে ইউজ করা শেখো, সেগুলোর উপর স্কিল আলাদা করে বিল্ড করো। সাকসেস ফর্মুলা কি না, বেসিক্স প্লাস প্রজেক্টস প্লাস টুলস প্লাস ইন্টার্নশিপস প্লাস সফট স্কিলস ইজিক্যাল টু অ্যাসিওর্ড প্লেসমেন্ট। সো এটা বলাই যায় যে প্লেসমেন্ট ইজ নট লাক, ইটস প্রিপারেশন। একদম যতই তুমি দেখছো যে অনেকে চাকরি পাচ্ছে না, মেজরিটি অফ স্টুডেন্ট ইভেন বিটেক সিএসির মতো কোর্স করেও বেকার বসে আছে, যতই দেখো তাও ভাবছো যে ঠিক আছে, তো আমি অ্যাডমিশন সবে পেয়েছি 4 বছর পর, তখন দেখা যাবে।
তখন কিছু একটা হবে, আমি ম্যাজিক ঘটবে, আমি চাকরি পেয়ে যাবো, এই ভেবে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট বসে থাকে। সেইভাবে করলে হবে না। তোমার কেরিয়ারের যে ভাগ্য, সেই কেরিয়ারের ভাগ্যকে নিজের হাতে নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে সেই মতো, যাতে আমি চাকরিটা পাই। প্লেসমেন্ট পাওয়াটা না অত ইজি জিনিস নয়, এটা একটা প্রজেক্টের মতো, এটাও একটা আলাদা প্রজেক্ট। 4 বছর ধরে যে প্রজেক্টের উপর তোমাকে একদম কন্টিনিউ ফোকাস রাখতে হবে এবং এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এবং যারা এটা করে না, খুব সীমিত সংখ্যক স্টুডেন্টরাই করতে পারে, আমি জানি। দেখো, এটা ভিডিওটা দেখতে বা শুনতে যতটা ইজি মনে হয়, বা আমি যে যা বলছি হয়তো শোনার সময় মনে হবে এত ইজি জিনিস, কিন্তু হ্যাঁ, এই ইজি জিনিসগুলোই যদি কেউ সঠিকভাবে করে না, প্রথমে ভীষণ টাফ লাগবে, ভীষণ টাফ, অত সহজ জিনিস নয় এগুলো ঠিক মতো করতে পারা। যতটা আমি সহজে বলছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো অবশ্যই সেই খাটুনিটা আছে, সেই একটা টাফনেসটা আছে বলেই তো এটা এত রেয়ার। একটা সঠিক প্লেসমেন্ট পাওয়া, একটা ভালো প্লেসমেন্ট পাওয়া, একটা হাই স্যালারি কেরিয়ার তৈরি করা এতটা রেয়ার কেন? এর কারণেই, এটা এতই যদি ইজি হতো, তাহলে তো সবাই চারিদিকে আজকে তুমি সফল ব্যক্তিদের দেখতে পেতে। প্লেসমেন্ট পাওয়াটা একটা খুব টাফ ব্যাপার, এবং তার জন্য একদম এই মানে সুদূর প্রসারী একটা প্ল্যানিং করে এগোতে হবে। এবং আজকে তোমরা এই ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে, আজ থেকে 4 বছর পরে প্লেসমেন্ট ড্রাইভ অমুক তমুক এই সমস্ত ব্যাপার চলবে। ইভেন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর জন্যও তুমি অ্যাপ্লিকেশান 4 বছর পরে করবে। তো হাতে 4টে বছর সময় পাচ্ছ, 4টে বছর, হিউজ সময়, হিউজ। এই 4টে বছরের প্রতিটা দিন যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে 100% শিওর যে তুমি মানে প্লেসমেন্ট পাবি। এটা এই গ্যারান্টি তুমি নিজেই নিজেকে দিতে পারো। ওকে, এভরি ল্যাব প্রজেক্ট অ্যান্ড কোর্স ইউ কমপ্লিট ইজ এ স্টেপ ক্লোজার। স্টার্ট নাও, স্টে কনসিস্টেন্ট, ইউর ড্রিম জব ইজ ওয়েটিং। একদম। যাই হোক, যদি এই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কোশ্চেন আমার থেকে থাকে, বা আর কোনো ডাউট থাকে, বা কোনো কলেজ সম্পর্কেও কোনো তথ্য জানতে চাও, অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।